উদ্বোধনের আগে থেকেই চর্চায় ছিল দীঘার জগন্নাথ মন্দির। কম বিতর্ক হয়নি এই মন্দিরকে ঘিরে, যা এখনো অব্যাহত। উদ্বোধনের দিনই সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খোদ নিজের দলের মধ্যেই সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। তবে এবারের বড় খবর, দীঘার জগন্নাথ মন্দিরে নাকি পা পড়তে চলেছে আরও এক বিজেপি নেতার। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও যাচ্ছেন মন্দির দর্শনে। সম্প্রতি এমনই দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তারা তো ভোট এলেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পর্যটক হয়ে যান, তো ফলে তারা বারবার আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন। প্রধানমন্ত্রী আসবেন এটা বড় কথা নয়, আমাদের প্রশ্ন খালি হাতে আসবেন কেন? খালি হাতে আসবেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বকেয়া প্রধানমন্ত্রী বাংলায় এসে শুধুমাত্র আলিপুরদুয়ারে বক্তৃতা না করে আপনি বাংলার বকেয়া টাকা বাংলাকে মেটানোর ঘোষণা করুন। প্রধানমন্ত্রী মনে রাখবেন, বাংলার মানুষকে 100 দিনের কাজ করিয়ে আপনার সরকার বাংলার মানুষকে টাকা দেয়নি। ফলে সেই টাকা প্রায় 3,700 কোটি টাকার উপর 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে রাজ্য সরকারের তহবিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন, আপনি টাকা দেননি। আবাস আপনি টাকা দেননি। 12 লক্ষ গরিব মানুষকে বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি করে দিচ্ছেন। ফলে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন এটা বড় কথা নয়, খালি হাতে আসছেন কেন? শুধু বক্তৃতা দিতে আসছেন? বাংলার মানুষকে প্রাপ্য তো দিতে হবে। আর মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখে। মমতা ব্যানার্জির গ্যারান্টি 100% ওয়ারেন্টি। মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্র যদি 100 দিনের টাকা না দেয় আমরা দিয়ে দেব, দিয়েছেন। মমতা ব্যানার্জি বলেছেন আবাসের টাকা কেন্দ্র না দিলে আমি দিয়ে দেব, দিয়েছেন। প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন? প্রধানমন্ত্রীকে তো বাংলার পাওনাটা ঘোষণা করতে হবে। শুধু বক্তৃতা শোনাতে বাংলায় আসছেন কেন? খালি হাতে আসছেন কিনা মানুষ নজর রাখবে। আপনি খালি হাতে আসছেন, বাংলার মানুষও বিজেপিকে খালি হাতেই ফিরিয়ে দেবে। আমি একটা কথা বলি, এই যে জঙ্গি যাতে না ঢোকে, মুখ্যমন্ত্রী যদি সতর্ক করে থাকেন সঠিক কাজ করেছেন। এর মধ্যে বিরোধীরা যারা অন্য ব্যাখ্যা করছেন তাদের জিজ্ঞাসা করি, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যখন সংসদে লিখিত রিপোর্ট দিয়ে বলে জঙ্গি সংগঠনগুলি দেশের অন্তত 14টা রাজ্যে তাদের গতিবিধি রয়েছে, তখন আপনারা কোথায় থাকেন? 14টা রাজ্যে কোথায় থাকেন আপনারা? আজকে বাংলা হচ্ছে সীমান্ত, এরপরেই বাংলাদেশ। সীমান্ত পাহারার দায়িত্ব কেন্দ্রের সরকারের, বিএসএফ এর। আপনাদের ব্যর্থতার জন্য জঙ্গি যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকে, তার কৈফিয়ত তৃণমূল সরকার দেবে কেন? কিসের জন্য দেবে? সিপিএম ভুলে গেছে 9-এর দশকে রাইটার্স লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে রশিদ খানের বাড়ি আরডিএক্স এ উড়ে গেল শতাধিক বাংলার বৃহত্তম সন্ত্রাস, বৃহত্তম বিস্ফোরণ। সেটা জঙ্গি কার্যকলাপ ছিল না? 9-এর দশকে সিপিএম এর জমানায় হয়েছে। বরানগর থেকে আরডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার হয়েছে, যেটা অসমে জঙ্গিদের কাছে যাচ্ছিল। ভুলে গেলেন কমরেড? বিজেপি ভুলে গেল? একের পর এক জায়গায় জঙ্গির কাজ হচ্ছে অন্য রাজ্যে। বাংলায় মমতা ব্যানার্জির সরকার সদা সতর্ক আছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন এই কারণে, কারণ সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফ যথাযথ দায়িত্ব পালন করছে না। আবার অন্য রাজ্য থেকেও কিছু আপত্তিকর লোকজন বাংলায় এসে ঢুকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে
সতর্কবার্তা দিয়েছেন। দেখুন, যাদের চাকরি গিয়েছে তাদের মানসিক যন্ত্রণা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার আইনি লড়াই, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ইত্যাদি সমস্ত রকম ব্যবস্থা করেছেন। তার পাশাপাশি ইন্টারিম পিরিয়ডে কি কি রিলিফ দেওয়া যায় সেগুলো ঘোষণা করেছেন। তারপরেও যারা বিকাশ ভবনে গিয়ে কোন রকম গেট ভাঙছেন, স্টাফদের বেরোতে দেব না, অশান্তি করছেন, তারা তো কোনো না কোনো দলের রাজনৈতিক প্ররোচনাতেই ভুল পরামর্শে তাদের আবেগ বা যন্ত্রণাকে ব্যবহার করার জন্যই এই কাজগুলো করেছেন। এখন সরাসরি তাদের পার্টি অফিসে গিয়েই যদি কেউ দেখা করতে যান তাহলে বুঝে নেবেন কারা এই কাজগুলো পেছন থেকে করাচ্ছিল। যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, এটা নিয়ে আমরা সরাসরি মন্তব্য করছি না, কারণ এই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরের ঘটনাক্রমে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। এই সময় প্রধানমন্ত্রী কটা দেশ ভ্রমণ করেছেন এবং তার কি কি সুফল, আদৌ কোনো সুফল হয়েছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন তোলা এই মুহূর্তে আমরা এর মধ্যে ঢুকছি না। আমরা শুধু বলছি যে এই সময় তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। দেশের প্রশ্নে, জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রশ্নে আমরা সবাই এক। বিজেপিরই কোনো কালচার নেই যখন সর্বদলীয় প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে যাচ্ছেন, তখন এই বিজেপি মুর্শিদাবাদ নিয়ে মিথ্যাচার, কুৎসা, বিদ্বেষের রাজনীতি করছে। না, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করেও বলেছেন, বারবার বলেছেন যে আমরা তো দেখেছি এই যে ভোটার তালিকায় এমন কারচুপি হচ্ছে, অন্য রাজ্যের ভোটারদের নাম আমাদের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা কি করে হচ্ছে? এখন ওর মধ্যে দিয়ে যদি কোনো খারাপ লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয় তার দায়িত্ব কে নেবে? এটা তো পশ্চিমবঙ্গ সরকারের বিষয় নয়। অন্য রাজ্যের ভোটার তালিকা ঢুকে যাচ্ছে সে আমাদের ভোটার তালিকায়। এটা তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করণীয় নেই। তো এগুলো তো সতর্ক থাকতে হবে। কেন্দ্রের নির্বাচন কমিশনকে তো তৃণমূল কংগ্রেস এটা বারবার বলেছে, যেটা হচ্ছে কি ভোটার তালিকায় কারচুপি হচ্ছে। অন্য রাজ্যের ভোটার নাম্বার তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের ভোটার তালিকায়। এটা অন্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে। যেখানে অবিজেপি রাজ্য ছিল সেখানে এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়ে দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ভোটার তালিকায় দেখা গিয়েছে যে অন্য রাজ্যের ভোটারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সতর্ক তো থাকতে হবে, কারণ তার মধ্যে ওই জল মেশাতে গিয়ে ওরা কাদের ঢোকাচ্ছে, কিসের জন্য ঢোকাচ্ছে, তাদের পরিচয় কি, দায়িত্ব কে নেবে? এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সম্পর্ক নেই। না, এটা সতর্ক থাকার কথা বারবার বলছেন, কারণ আমাদের এখানকার কোনো আধিকারিক তার কাছে তো অন্য রাজ্যের ভোটার তালিকাটা নিয়ে এখানে ঢোকাবার কোনো মানে পদ্ধতিগত বিষয় তাদের এখতিয়ারে নেই। অন্য রাজ্যের ভোটার তালিকা সেটা এ রাজ্যে ভোটার তালিকার ঢুকিয়ে দেয়া, এটার মেকানিজম তো এখানকার কোনো আধিকারিকের হাতে নেই। এটা তো কেন্দ্রের নির্বাচন কমিশনের। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সব আমলাকে, আধিকারিককে সতর্ক থাকতে বলেছেন। তো সতর্ক থাকতে বললেও কি এদের আপত্তি? এরা রেগে যাচ্ছে কারণ ওরা ব্যাকডোর দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে যে খেলাটা খেলতে গেছিল মমতা ব্যানার্জি আর পশ্চিমবঙ্গ, এখানে ওদের এই খেলাটা ধরা পড়ে গেছে। ওরা জলটা মেশাতে পারেনি, ওরা জল মেশাতে গিয়ে ধরা পড়েছে। অন্য রাজ্যের ভুয়ো ভোটার এখানে ঢোকাতে গেছে। তো এই খেলাটা